আমরা সাবরুম বিধানসভা কেন্দ্রের ৪৯ নম্বর বুথের এই চাতকছড়াতে আমরা এখানে আছি। গত যেখানে ইলেকশন হলো ED/ADC ইলেকশন, তারপর দেখেছেন এখানে ইলেকশনের মধ্যে সারা ত্রিপুরা ব্যাপী একটা অস্থির পরিবেশ, হিংসাত্মক পরিবেশ তৈরি করা হয়েছে সারা রাজ্যে। আমাদের যারা সমর্থক, ভারতীয় জনতা পার্টির যারা সমর্থক ছিল, এটা শান্তিপ্রিয় ভোটের মধ্যে করার জন্য আপ্রাণ প্রচেষ্টা ছিল আমাদের প্রশাসন তরফ থেকে। প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম অপদস্থ হওয়ার পরেও একটা শান্তিপূর্ণ পরিবেশ করার চেষ্টা করেছে, যাতে কোথাও রাজ্য থাকতে হবে সবাইকে। নির্বাচন আসবে, নির্বাচন যাবে, ফলাফল জনগণ যা রায় দেবে সেটা আমাদেরকে মাথা পেতে নিতে হবে। এটাই গণতান্ত্রিক ব্যবস্থা। এখন 17 তারিখে রেজাল্ট আউটের পরে রাজ্যের বেশ কিছু স্থানে, শুধু এটা নয়, যেটা শুধুমাত্র এখানে সাউথ ত্রিপুরার এই সাবরুম বিধানসভা কেন্দ্রের 49 নং বুথে নয়, সারা রাজ্যব্যাপী বিভিন্নভাবে একটা সন্ত্রাসের সৃষ্টি বাতাবরণ তৈরি করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির বিভিন্ন আমাদের অফিসগুলো, পার্টি অফিসগুলো জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে। এটা সবচেয়ে বড় প্রমাণ দেখেছেন আপনারা। এই অফিসটা আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং বহু বাড়িঘরের উপর অত্যাচার করা হচ্ছে, জবরদস্তি চাঁদা নেওয়ার ব্যবস্থা এরকম করছে। তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জনজাতি অংশের মানুষের ভোট আমাদেরকে কম পায়নি। যদি আমাদের বিগত নির্বাচনে আমরা দেখেছি যতটা সংখ্যক ভোট পেয়েছিলাম তার থেকে প্রায় 90,000-এরও বেশি ভোট আমরা এবার পেয়েছি। জনজাতি অংশের বিশাল অংশের মানুষ এবার সমর্থন দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। সিট কম পেতে পারি, কিন্তু ভোটের সংখ্যা অনেক বেড়েছে। কিন্তু এইটার যে রিফ্লেকশন, এইটার এগেনস্টে যেভাবে একটা অত্যাচার চলছে, এটা কিন্তু কোনো মতেই এটাকে সমর্থন করা যায় না। আমরা এখানে বেরিয়েছি সমস্ত আমাদের বিভিন্ন মন্ত্রীরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি জায়গায় যেখানে যেখানে আমাদের কর্মীদেরকে আক্রান্ত করা হয়েছে, কর্মীদেরকে আমাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গাতে আমরা ভিজিট করছি বিভিন্ন মিনিস্টাররা। এই মুহূর্তে আমাকেও আমার এখানে দায়িত্ব ছিল সাউথ ত্রিপুরা, গোমতী ত্রিপুরা। এখানে এসেছি যাতে এটা কোনো অংশে নেই, কোনো আমাদের কর্মী সমর্থকটা এটা কোথাও ভাবার কোনো কারণ নেই যে আমরা তাদের থেকে দূরে আছি। নির্বাচন আসবে, নির্বাচন যাবে, কিন্তু প্রতিটি পরিবার, ভারতীয় জনতা পার্টির পরিবারকে অবশ্যই সেখানে তাদের এই যে একটা দুঃসময় তাদের পাশে দাঁড়ানো, এটা আমাদের যা কর্তব্য। এবং এইটা নয় শুধু, এটার মনে নয় শুধু আমাদের পার্টি, সাধারণ মানুষ যারা এই অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশেও সরকার আছে। এবং আমি অনুরোধ করব, যারা এই ধরনের সন্ত্রাসের যুক্ত হচ্ছে তাদেরকেও রিকোয়েস্ট করব, তারাও রাজ্যের মানুষ, তাদেরও অধিকার আছে, কিন্তু অধিকারটা এইভাবে নয়, একটা সুন্দর সম্পর্ক বজায় রেখে চলাটাই মূল প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য বলে। তবে রাজ্য শান্তি হবে এবং এটা আমি আশা করি। এবং আমি এখানকার যারা কর্মী সমর্থক আছে তাদেরকেও বলবো শান্তভাবে, কোথাও অস্থির নয়, কোথাও তাদের মধ্যে যাতে ওদের মতো বাতাবরণ না হয়, এটা আমার একটা অনুরোধ থাকবে। সহিংসতা কারা করছে আপনার কাছে মনে হচ্ছে? সহিংসতা তো ধরুন, ভারতীয় জনতা পার্টির যদি অফিস আক্রান্ত হয়, ভারতীয় জনতা পার্টি যদি কর্মী সমর্থকদের বাড়ি ঘরে আগুন লাগানো হয়, ভারতীয় জনতা পার্টির সমর্থকদের উপর যদি মারধর করা, জুলুম করে, তো এটা তো অপোজিট পার্টি করবে। তো অপোজিট পার্টি কে জিতেছে এটা আপনি জানেন। এখানকার টিপ্রা মতা জয় করেছে, এই বুথে ভারতীয় জনতা পার্টি ভোট বেশি পেয়েছে। তো এই যে ব্যবস্থাপনা, এতে পরিষ্কার প্রমাণিত হয় যারা এখানে ভোট কম পেয়েছে সেটার হয়তো অ্যাকশান হয়েছে ভারতীয় জনতা পার্টির হাতে, এবং টিপ্রা মতা করতে পারে। এবং এটা নয়, বিভিন্ন জায়গায় এটাও দেখা গেছে যে এর মধ্যে যারা কিছু বিরোধী পার্টি আছে, যেমন ধরুন লেফট ফ্রন্টে আছে মন্দুকিতা, তো এদেরও দেখা গেছে যে ওদের ভোট অনেক কমেছে গতবারের থেকে। তো ওরাও এখানে একটা রাজ্যের পরিস্থিতিকে একটা হিংসাত্মক পরিস্থিতি করার জন্য এরাও বিভিন্ন জায়গাতে আমরা খবর পেয়েছি, তারাও